কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। হ্যালো, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আবার একটা নতুন সকাল, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আমি। তো সকাল তো অনেক আগেই হয়ে গেছে, দেখো আমার ছোলাটাও খাওয়া হয়ে গেছে, আজকে আমার ছোলা খাওয়া হয়ে গেছে, সব কিছু মোটামুটি করা হয়ে গেছে। তো এখন প্রায় 8:30 বাজতে চললো। তো এখন আমি ভিডিওটা শুরু করলাম। ভাত হয়ে গেছে, এই যে হাঁড়িতে ভাত, লেবু আছে, পাশের ঘর থেকে সবজি এসে গেছে, এটার মধ্যে ডাল আছে। এটা মানে আজকে এটা এটার ভিতরে আমি ছোলাটা ভিজিয়ে রাখি, কেন বলো তো? রাত্রেবেলা এসে না ছোলা ভিজাতে ভুলে যাই একদম। যেদিনকার ভিজাই সেদিন তো খাওয়া হয়ে যায়, আর যেদিনকার ভিজাতে পারি না সেদিন তো আর মনেই থাকে না, ভুলে যাই। তো যাই হোক, কালকে আমার মনে ছিল, তাই আমি কালকে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম। আগে মা ভিজিয়ে দিত প্রত্যেক দিনই মা, মানে আমি ভিজাতে ভুলে গেলেও আমার মা রাত্রেবেলা ভিজিয়ে রাখতো, কি দুপুরবেলায় সে সুন্দর করে গুছিয়ে ভিজিয়ে রেখে দিত। কিন্তু এখন আর কি করবো বলে, এখন বড্ড মিস করছি। তো যাই হোক, ওই যে বলে না লোকে, রাত থাকতে দাঁতের মর্ম বোঝে না, সেটাই দশা হলো আমার। তো যাই হোক, একটু ছোলা এটার মধ্যে ভিজিয়ে রেখে দিই বাটির মধ্যে, যাতে আমি আবার কালকে, আমি বেশি খাই না, অল্প একটু খাই তো, তাই যাই হোক যেইটুকু খাই সেইটুকু এখন ভিজিয়ে রাখি। তারপর ছোলা আর একটা বাদাম ভিজিয়ে রাখি, কিশমিশটা সকালবেলা মানে ভিজিয়ে দিই, বেশি সময় ভিজিয়ে না, আদা ভেজা হয়ে গেলেই আমি খেয়ে নিই কিশমিশটা। তো বাদামটা, দুটো বাদাম আর ভিজিয়ে রেখে দিই। এখন না না, তোর খাওয়া হয়, আমি যাবো ভাতটা ঢালবো। এই যে এসে গেছে আরেকজন আমার পিছনে কাজ দিতে, মানে এখনও কলে যাবে, আমি কালে যাবো। কেন রেখে এসেছিস? আমার এই কটা তুই বাসন মাজতে থাক, আমি বিছনা তুলবো, ঘর কাচাবো, তার মধ্যে হয়ে যাবে তোর বাসন মাজা। আমি একসঙ্গে চান করবো, বাসন মাজবো, জামাকাপড় কাচবো, সব করে আসবো, ঠিক আছে? যাচ্ছি রে বাবা, এখন আমি হয়নি, ঠিক বলেছিস। তো দেখো দিদি আসলো, এখন বললো বাসন মাজবে, ওর এক গাদা। চলো ওর বাসনগুলো তোমাদেরকে দেখি। এতগুলো বাসন হয় প্রতিদিন, একটা করে সাবান লাগে ওর, প্রতিদিন বাসন মাজতে। এই যে আরও আছে কলপারে, ও যে এত কী করে বাসন মাজায়, এখনই আমি বলবো তো এখনই খ্যাক করে উঠবে আমার সাথে। দেখো এত বাসন যে কী করে হয় ওর, আমি নিজেই জানি না। হ্যাঁ, এত বাসন তোর কী করে হয়? সত্যি এটা একটা অবাস্তব কথা, মানে কারও এত বাসন হয় না, তোর এত বাসন কী করে হয়? রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার শোনো কিসে কিসে বাসন লাগে ওর। এই যে তারপরে, হ্যাঁ তারপরে আর বলতে থাক। আমি একটু সবাইকে, হ্যাঁ তাই তোমাদের কি এত বাসন হয় কারো? চারটে মাত্র লোক বাসন দেখলে অবাক হয়ে যাবে। যে ওদের বাড়িতে যে বাসন মাজতে হবে সে বলবে দিদি নমস্কার, আমি আর আসবো না তোমাদের বাড়িতে বাসন মাজতে, এত বাসন। হ্যাঁ দেখো অবস্থা, দেখেছো ওদের বাড়ির বাসন মাজার। এটা মানে আমি অল্প অল্প করে মাঝে বিরতিই তো পারি। এই যে দেখলে, এখন কলপারে গিয়ে দেখবো যে একদম পুরো কলপালটা একদম ছড়িয়ে রেখে দিচ্ছে। তো চলো, আমি কেন এত বকছি, দেখো আমার বিছনাপাটি ওর তোলা হয়নি, এখন আমি তুলবো। তো চলো কলপারে যাবো, আবার ওর বাসনগুলো তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো। তো চলো, আমি কী করে যে ওর এত বাসন হয় আমি সেটাই বুঝতে পারছি না। আর বাসন মাজে, তার জন্য আমার যে বাইরে থাকে একটা যাইবো, ওকেটাকে বাসন মাসি, কাজের মাসি, মানে এত বাসন করে। তো চলো দেখিয়ে নিয়ে আসি তোমাদেরকে। সবজি করে চাচাচ্ছে, তো চলো একটুখানি ঘুরে আসি। এবার আমি আমার বাসন মাজবো, বাইরে থেকে ঘুরে আসবো। কি আমার দিদি বললাম না, আমাদের প্রতিদিন সকালবেলা এই দুটোকে আমি তোমাদেরকে দেখাই, ওরা সারা রাত করে, কিন্তু দিনের বেলা ঘুমায়। আজ আমাদের অ্যাকোয়ারিয়ামটা দেখিয়েছিলাম আগের দিন, দেখো কী সুন্দর হচ্ছে, এখানে একটা মেশিন করেছে। হয়ে গেছে বাসন মাজা, আস্তে আস্তে, তাই তো দেখেছো ওর বাসন মাজা হয়েও গেছে, কত সময় লাগে না। আর আমি একসঙ্গে যাব এবার আমি চুল খুলে একসঙ্গে যাব, মানে বাসনটা মাজবো আর করবো। তাই একসঙ্গে গিয়ে বাসন টাসন সব মেজে ধুয়ে নিয়ে আসবো। দেখো এবারে এই গাছটা কদিন আগে, দেখো এই গাছটা কি সুন্দর দুটো আম হয়েছে, দেখেছো? দুখানা 3টে আম হয়েছিল, একটা ইয়ে হয়ে গেছে, দুটো আম হয়েছে।
এই ফার্স্ট এই গাছটা এবছরে আম হলো, 2 বছর আগে লাগানো হয়েছিল গাছটা, সেই আমফানের সময় লাগানো হয়েছে গাছটা। দেখো 2 বছরের মধ্যে একটা আম হয়েছিল, কি সুন্দর আমটা হয়েছে। তো আর বড় করবো না, এখন আমার অফিস যাওয়ার টাইম হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো হ্যাঁ আসছি। তো ভিডিওটা আর বড় করবো না, এখানটাই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো যা আছে, বাই, টাটা।